আজকে যিনি আমার সাথে আছেন তিনি হচ্ছেন ডিন অফ ইনোভেশন SBIST-র, এবং তার কাছে কিন্তু 28+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে ইন্ডাস্ট্রিতে। এবং আজকের দিনে যখন স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, অনেকেরই প্রশ্ন আছে যে দাদা, AI আসার কারণে বা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেভাবে আমরা লে অফ দেখছি, এবং ইন ফিউচার এই লে অফগুলো নাকি বাড়তে পারে, এই রকমের আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে। সেই অবস্থায় আমার মনে হয় এরকম এক্সপিরিয়েন্সড কোনো পার্সন যদি আমাদের গাইড করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। সেই কারণে কিন্তু আজকে ওনার সাথে একটা আলোচনা কিন্তু করছি। প্রথম যে প্রশ্ন করবো ওনাকে, সেটা হচ্ছে যে আপনি 28 ইয়ার প্লাস যে আপনার কাছে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আজকের এই যে সময়টা, সেটাকে কীরকমভাবে ডেসক্রাইব করবেন, যে কীরকম ক্রাইসিস তৈরি হচ্ছে স্টুডেন্টদের কাছে? এটা আমার দিক থেকে এটা ক্রাইসিস বলবো না, এটা এটা ডেভেলপমেন্টটা অনেক ফাস্ট পেসে হচ্ছে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম অন্তত 28 ইয়ার্স আগে, তখন চেঞ্জটা যে পেসে হতো, এখন সেই পেসটা অনেক বেড়ে গেছে। এখন প্রতি মাসে মোটামুটি নতুন মডেলস লঞ্চ হচ্ছে, নতুন AI মডেল স্পেশালি। তো লার্নিংটা, এটা নলেজ ইন্ডাস্ট্রি বলে, স্পেশালি যারা CSE-তে রয়েছে। তো এখন কন্টিনিউয়াসলি নিজেকে আপডেটেড রাখাটা আরও রেলিভেন্ট হয়ে যাচ্ছে। তো রোজ তোমাকে শিখতে হবে নতুন কি জিনিস আসছে, এবং সেইটা যদি আমরা নিজেদেরকে আপডেটেড রাখতে পারি, তাহলে মানে আমরা রেলিভেন্ট থাকতে পারবো নিজেদেরকে। যারা তাহলে রেলিভেন্ট থাকছে, তাদের ক্ষেত্রে কি এই যে নতুন টেকনোলজি আসছে, এই যে নতুন অটোমেশন আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিভিন্ন জায়গায় লে অফের কারণ হচ্ছে, সেগুলো কি তাদের জন্য কোনো ভয়ের কারণ হতে পারে যদি নিজেকে আপডেটেড রাখতে পারে? না, এটা মানে আজ থেকে মেবি 30 বছর আগে যখন কম্পিউটার এসেছিল, তখন একটা এরকমই একটা ট্রান্সফরমেশন, কারণ এটাও একটা বিগ ট্রান্সফরমেশন, রাইট? তখন মনে হয়েছিল যে কম্পিউটার আসার জন্য প্রচুর লোকের চাকরি থাকবে না, বা যারা তখন টাইপিং বলে যারা করতো সেই জবগুলো থাকবে না। বাট আলটিমেটলি এই টেকনোলজিটাকে আমরা তো যে আপডেশন, এটাকে তো আটকে রাখা যাবে না, রাইট? তো এটা আসছে এবং এসে গেছে। তো আমাকে জবের যে প্রোফাইলগুলো আছে সেগুলো চেঞ্জ হবে, রাইট? যেটা এতদিন চলছিল সেই মডেলটা হয়তো চেঞ্জ হবে। তার সাথে আমাদের যেটা লার্নিং যেটা আছে, সেটা আমাদের সিলেবাসে বা কলেজে যেটা পড়ায় সেটা তো আছেই, তার বাইরেও আমাকে আরও আপডেটেড থাকতে হবে। কারণ একটা যে কোনো সেটা কলেজেরই সিলেবাস যারই ফলো করুক, সেটা ইন্ডাস্ট্রি যে পেসে এগোচ্ছে, যেটা বললাম প্রতি মাসে চেঞ্জ হচ্ছে, সেই পেসে তো কখনো একটা কলেজের কোর্স ওয়াইড চেঞ্জ হতে পারে না। তো সেলফ লার্নিংটা একটা বড় ইম্পর্ট্যান্ট পার্ট, রাইট? তো তোমরা মানে বিটেক পড়ো, ডিপ্লোমা পড়ো, যাই পড়ো, তার সাথে একটা টাইম আমাকে অ্যালোকেট রাখতে হবে দিনে, যেখানে আমার মানে নিজেকে আপডেটেড রাখা, যে আরও কী কী নতুন ট্রেন্ড আসছে। সো এখন যেটা হয়ে গেছে হচ্ছে যে মানে ডিগ্রি বা ডিপ্লোমা এটা তোমার বেসটা তৈরি করবে, রাইট? বাট ওই বেসটার ওপরে নেক্সট লেয়ারটা করার জন্য আমাকে মানে এই নিউ টেকনোলজিসগুলোকে নিজেকেই শিখতে হবে অনেকভাবে, এবং তার জন্য সেটা ইউডেমি হোক, ইউটিউব হোক, বা ইভেন ChatGPT ইজ আ ভেরি গুড লার্নিং রিসোর্স, যেখান থেকে আমি যে কোনো জিনিস শিখতে পারি, রাইট? সো এই টেকনোলজিগুলোকে ইউজ করে ওই টেকনোলজির ব্যাপারেও শিখতে পারবো আমরা। আজকের দিনে বিভিন্ন যখন নতুন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল আসছে আমাদের, সেই টুলগুলো কি আমাদের কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট, বা সেগুলো কি আমাদের জন্য এমপ্লয়মেন্ট জেনারেটিভ কিছু হতে পারে? হ্যাঁ, একদম। মানে দেখো, টুলসগুলো শেখাটা প্রথম কথা হচ্ছে সবার জন্যই দরকার, কারণ দ্যাট আর লটস অফ টুলস। এবার মানে প্রতিটা টুলের একটা পারপাস রয়েছে, সেই সেটা আমি ডিপেন্ড করছে আমি কোন এরিয়াতে কাজ করতে চাইছি। তো যেটা হেল্প করছে হচ্ছে আমাকে আই ক্যান গেট মোর ওয়ার্ক ডান অ্যাট আ ভেরি স্মলার অ্যামাউন্ট অফ টাইম। মানে একটা সিম্পল জিনিস, আমাকে যদি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে হয়, সেটা আগে আমরা যখন করতাম তখন হয়তো 1 সপ্তাহ লাগতো, সেটা এখন 1 মিনিট বা 2 মিনিটে আমি সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা বানিয়ে ফেলতে পারছি। তো এই যে জিনিসটা, সেটা কিভাবে বানাতে হয়, রাইট? সেই জন্য কোন টুল ইউজ করতে হয়, তার মধ্যে যদি আমি গ্রাফিক্স দিতে চাই, অ্যানিমেশন দিতে চাই, বা
কেউ যদি ভাবে যে যারা অ্যানিমেশন এরিয়াতে কাজ করে, আগে যেভাবে অ্যানিমেশন হতো, এখন এআই আসার পরে ওই ফিল্ডটাতেও একটা চেঞ্জ আসছে। সো ডিপেন্ডিং আমি বা যারা সেলসে কাজ করে বা মার্কেটিংয়ে কাজ করে, এই প্রতিটা এরিয়াতেই একটা ট্রান্সফরমেশন আসছে। তো সেই জায়গাটাকে জন্য আমাকে জানতে হবে যে তার করেসপন্ডিং কী কী এআই টুলস আছে, এবং সেই টুলসটাকে আমি কি করে আমার ডে টু ডে ওয়ার্কের মধ্যে অ্যাডপ্ট করতে পারি, যাতে আই ক্যান গিভ বেটার আউটপুটস অ্যাট আ ফাস্টার টাইম। তাহলে স্যার যারা ডিপ্লোমা বা বিটেক করছে তারা সেলফ স্টাডির বিষয়টা তো বুঝলো, এবার অনেকেরই প্রশ্ন হবে যে সেলফ স্টাডি যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডিপ্লোমা বা বিটেক যে কোর্সটা, সেই কোর্সটা তাহলে কি আমাদের কী দরকার আছে? কোর্সটা এই কারণে দরকার, দেখো মানে ফার্স্ট অফ অল হচ্ছে, মানে আমি যদি ডিপ্লোমাতে বা বিটেক যেটাই হোক, রাইট, প্রবলেম হচ্ছে যে মানে এই টেকনোলজিগুলো অনেক এগিয়ে গেছে, রাইট। আমি একটা সিম্পল জিনিস বলছি, এখন আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন আমাদের একটা সিপিইউ থাকতো, হার্ডওয়্যার থাকতো, স্টোরেজ থাকতো, সার্ভার থাকতো। তো কীভাবে একটা জিনিস হয়, রাইট, আমরা একটা মানে এই একটা সিম্পল, যেমন আমরা একটা রেকর্ডিং করছি, তার পেছনে মোবাইলটাতেও একটা সিপিইউ আছে, রাইট, তার মধ্যেও একটা স্টোরেজ আছে, তার মধ্যে একটা। তো এই যে মানে প্রবলেম হচ্ছে যে এখন যারা নতুন জয়েন করছে তারা দে আর বর্ন ইন দ্য এনভায়রনমেন্ট অফ ক্লাউড, রাইট। আর এখন সব কিছুই ক্লাউড কম্পিউটিং, মানে তুমি ডেটা লোকালি না স্টোর করে ক্লাউডে স্টোর করছো, কিন্তু তোমার যদি ফান্ডামেন্টালসগুলো না জানা থাকে, রাইট, যে জিনিসটা ক্লাউড তো হলো, কিন্তু ক্লাউড মানে তো আর আকাশ বাতাস নয়, আলটিমেটলি মানে তা ইট ইজ অলসো অ্যানাদার কাইন্ড অফ শেয়ার্ড সার্ভার অ্যান্ড স্টোরেজ, রাইট। সো সেই যে ফান্ডামেন্টালসগুলো, যে আলটিমেটলি সেখানে কীভাবে স্টোর হয়, সেখানে কী করে জিনিসটা প্রসেসিং হচ্ছে, যে আমরা এখন নেটফ্লিক্স দেখছি বা ইউটিউব দেখছি, রাইট। সো এই যে আমরা কন্টিনিউয়াসলি কন্টেন্ট ক্রিয়েট করছি এবং সিমলেসলি জিনিসটা স্ট্রিমিং হচ্ছে উইদাউট আমাদের, আগে আমরা যখন প্রচুর বাফারিংয়ের একটা বড় ইস্যু ছিল, ঠিক আছে। একটা আমি যখন এখন ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, একটা খেলার মধ্যে হঠাৎ করে দেখা যায় গোল গোল করে ঘুরতো, ঠিক আছে, আর তারপরে দেখা তো 5% 10% করে বাফারিং হয়ে আসতো। এখন যাই ম্যাচ দেখবে, যত লোকই দেখুক, মানে রিসেন্টলি আমাদের আইপিএল হলো, প্রায় 90 crores, 80 crores, 70 crores কাইন্ড অফ অডিয়েন্স, বাট দেয়ার ইজ নো বাফারিং। তো এটা জন্য মানে টেকনোলজি ইজ প্লেয়িং আ হিউজ রোল, কিন্তু সেইটা জানতে গেলে আমাকে, রাইট, যে কী করে নেটওয়ার্কিং হয়, কী করে স্টোরেজ হচ্ছে, কী করে বাফারিংটাকে বন্ধ করছে, কী করে এত স্কেল আপটা কীভাবে হচ্ছে, রাইট। সো এই ডিগ্রিগুলো তোমাকে ওই ফান্ডামেন্টালসগুলোকে তৈরি করবে। তারপরে নেক্সট লেভেল হচ্ছে যে ওটার ওপরে তুমি যে নিউ টেকনোলজিসগুলো আসছে, রাইট, যেটা এই ফান্ডামেন্টালসের ওপরেই দাঁড়িয়ে, সেটাকে তুমি নিজেকে কী করে বিল্ড আপ করো। মানে ফান্ডামেন্টাল যেগুলো আছে সেগুলো তো ইম্পর্ট্যান্ট, আগে যেরকম ছিল সেরকম এখনও আছে, বাট ফান্ডামেন্টাল আমরা প্রপারলি শিখে তারপর কতটা অ্যাডভান্সমেন্ট করতে পারছি সেটা নিয়ে, একদম সেটা কিন্তু আজকের দিনে খুব বেশি রিলেভেন্ট হয়ে যাচ্ছে। এবং স্যার আরও একটা বিষয় আমার খুব জিজ্ঞেস করার ইচ্ছা আছে, যেটা আমি স্টুডেন্টদের কাছ থেকে পাই, সেটা হচ্ছে যে তাহলে কোন সেক্টরগুলো এমন আছে যেগুলো এআই এর যুগে সেফ? তো এআই এর যুগে সেফ বলতে, এআই যেটা পারবে না সেটা হচ্ছে, আমার বাড়িতে যদি একটা কল খারাপ হয়ে যায়, প্লাম্বিং খারাপ হয়ে যায়, রাইট, বা আমার ফ্যানটা যদি বন্ধ হয়ে যায়, এআই এসে ঠিক করতে পারবে না, রাইট। সো কোর ইঞ্জিনিয়ারিং যেটা আছে, সেটা সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, ইলেকট্রনিক্স হোক, মেকানিক্যাল হোক, রাইট। তো এই জবটাতে মেজরলি ইম্প্যাক্ট করবে না, বাট এআই এমন একটা জিনিস যে সেই জিনিসটাকেও কী করে আরও বেটার করা যায়, সেই জায়গাটা মানে একটা পার্শিয়াল ইম্প্যাক্ট থাকবে, কিন্তু ওই যার মেকানিক্যালের নলেজ আছে, মানে আলটিমেটলি মানে হি ক্যান ওয়ার্ক উইথ এআই, যে একটা মেশিনকে কী করে আরও বেটার পারফর্ম করানো যায়, রাইট। কিন্তু মেশিনটা কীভাবে চলে সেটা তোমায় মেকানিক্যাল শেখাবে, রাইট। তার সাথে তুমি যদি এআইকে নিয়ে আসো, তো ওই মেশিনটাকে আমি কী করে অটোমেট করতে পারি, রাইট, অটোনোমাস করতে পারি, কী করে এআই এনেবলড করতে পারি, রাইট। তো ওই, সো ইট উইল কমপ্লিমেন্ট দোজ এরিয়াস, রাইট। সো বাট হ্যাঁ, যেটা
ইম্প্যাক্টেড কিছুটা হবে, সেটা হচ্ছে যে মানে পিওর ডেভেলপার বা কোডিংয়ের জায়গাটা এখন এআই অনেকটাই বেটার করে, কিন্তু সেটাও মানে সেটা আমি যে টুল চ্যাটজিপিটি ইউজ করি, ক্লড ইউজ করি, সেখানে কোডিং করে, ঠিক আছে, কিন্তু কোডিং করার সেটা হয়তো একটা সিম্পল কলেজ অ্যাপ্লিকেশান অবধি ঠিক আছে, কিন্তু আমি যখন একটা এন্টারপ্রাইজ লেভেলের কিছু বানাতে চাইছি তখন আবার সেই ব্যাক টু ফান্ডামেন্টালসের জায়গাটায় চলে আসে, যে মানে তোমাকে জানতে হবে যে একটা অ্যাপ্লিকেশানের মধ্যে ফ্রন্ট এন্ড একটা থাকে, একটা মিডলওয়্যার থাকে, একটা ব্যাক এন্ড থাকে, ব্যাক এন্ডে ডেটাটা কীভাবে স্টোরেজ হয়, রাইট, কী করে জিনিসটা যখন 5টার জায়গায় মানে 5 লাখ বা 5 কোটি ইউজার একটা লগ ইন করবে, তখন কি করে সার্ভারটা সেই জিনিস সেই লোডটাকে হ্যান্ডেল করবে, রাইট। সো তোমার এগেন ওই নলেজগুলো যদি না থাকে তাহলে তুমি ওই আর্কিটেকচারটাকেই ডিজাইন করতে পারবে না। তো তোমার কাছে হয়তো বেস্ট অফ এআই থাকবে, কিন্তু মানে এআইকে কাজে লাগানোর জন্য তোমাকে নলেজটাও রাখতে হবে, সেই স্কিলটা থাকতে হবে। মানে ফর এক্সাম্পল, মানে জাস্ট আমি যদি পিওর অ্যানালজি দিই, আমার কাছে কেউ একটা ফেরারি গাড়ি দিয়ে দিল, কিন্তু আমি যদি সেই স্কিলটা না থাকে ফেরারি গাড়িটা কী করে চালাতে হয়, রাইট, তো আমি সেটাকে তার বেস্ট অফ দ্য এবিলিটিতে আমি চালাতে পারবো না। সো ওই স্কিলটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, যে মানে ফান্ডামেন্টালসগুলো জানা, যেটা যে কোনো ডিগ্রি বা ডিপ্লোমা যেটাই হোক, রাইট, সেটা আমাকে প্রোভাইড করবে। তাহলে স্যার এই এআই এর যুগে একদম লাস্ট প্রশ্ন আমার, এই এআই এর যুগে স্টুডেন্টদের কোন এমন একটা বেসিক জিনিস যেটা প্রত্যেকের কিন্তু ফলো করা উচিত প্রত্যেক দিন নিজেদের লাইফে, যাতে তাদের লাইফটা বেটার হয়, এবং যে ভয়টা তারা করছে যে হয়তো ইন ফিউচার যে চাকরি থাকবে না, বা হয়তো ইন ফিউচার যে যাদের স্কিল সেট একটু কম থাকবে তাদের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হবে, সেটা যাতে তাদের না হয়? দেখো, মানে এটা ভয় পেয়ে কিছু লাভ নেই, ঠিক আছে, এবং আমি বলবো যারা এখন স্টুডেন্ট দে আর মোস্ট লাকি। আমরা যখন শুরু করেছিলাম আমাদের সময় এআই তো ছিল না, ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমাদের পুরো রিস্কিলিং নিজেদের জিরো থেকে করতে হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলোকে শেখার জন্য। এরা যখন শুরু করছে তখন অলরেডি জিনিসটা চলে এসছে, সো নাও ওরা যেটা শিখবে সেটা অলরেডি এক স্টেপ এগিয়ে থাকবে। আমাদের যেটা আমাদের মানে উই অল নো, রাইট, উইথ এজ আমাদের লার্নিং ক্যাপাবিলিটিটা কমতে থাকে, রাইট। সো আমরা যদি সেটা 40 বছর বা 50 বছর বয়সে গিয়ে যখন এই টেকনোলজিটা এসছে তখন অ্যাডপ্ট করেছি, শিখেছি, তো ওদের জন্য যারা আর্লি ইন দ্য ক্যারিয়ার ইন 20s, রাইট, সো ওদের জন্য ব্যাপারটা আরও ইজি হবে। সো অনলি থিং যেটা লাগবে সেটা হচ্ছে দ্যাট ডেডিকেশন টু লার্ন, রাইট, যে জিনিসটাকে আমি শিখবো এর ভেতরে কীভাবে, শুধু চ্যাটজিপিটিটা মানে একটা প্রম্পট দিলাম সেটা নয়, দ্যাট ইজ নট এআই। আমাকে জানতে হবে যে জিনিসটা কীভাবে হচ্ছে, রাইট, তার ভেতরে মানে যেটাকে র্যাগ বলে, রাইট, যে জিনিসটা তার প্রসেসিং কীভাবে হয়, মানে জেনারেশনটা কীভাবে হচ্ছে, কীভাবে তৈরি করছে। সো এবং সেটা শেখার জন্য চ্যাটজিপিটি ইটসেলফ ক্যান হেল্প মি, তো ওই ফান্ডামেন্টালসগুলোতে এগেন ঢুকতে হবে, নিজেকে মনে প্রশ্ন রাখতে হবে, যেখানে বারবার জিজ্ঞেস করে আমাকে দ্যাট বিকামস আ গুড নলেজ বেস, আমার যেটা স্কিল বিল্ডিংয়ে হেল্প করবে, যে এই জিনিসটা কেন হচ্ছে, কিভাবে করছে, বা তার আগে কিভাবে হতো, রাইট। তো আমি একটা কবিতা লিখতে বলছি, ও লিখে ফেলছে, রাইট, মানে কিন্তু মানে ম্যাজিকটা পেছনে কী হচ্ছে, রাইট। সো নিজের মধ্যে সেই জিজ্ঞাসাটা যদি থাকে তাহলেই দেখবে তার অ্যান্সারও তোমার কিন্তু ওই টুলটাই দেবে, রাইট। সো অনলি থিং ইজ দ্যাট এখন যেটা হয়ে গেছে, তোমাকে অ্যান্সার জানতে হবে না, তোমাকে কোশ্চেন করা জানতে হবে, রাইট। সো ইউ হ্যাভ টু কিপ অন কোশ্চেনিং, যে কেন 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 কেন, এবং তখনই তোমার মানে অ্যাজ ইট গিভস ইউ অ্যান্সার, তুমি যখন সেটা পড়বে তখন দেখবে যে তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন যেগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো তুমি পেয়ে যাবে। সো অ্যান্ড দ্যাট ইটসেলফ উইল হেল্প ইউ অন ইউর স্কিল ডেভেলপমেন্ট। তো এর জন্য কোনো আলাদা বই বা টিউটোরিয়াল বা মানে কিছু দরকার নেই, জাস্ট যেটা দরকার নিজের মধ্যে জানার ইচ্ছেটা, সেটা থাকলেই মানে উই ক্যান অল লার্ন ইট। তাহলে
থ্যাংক ইউ স্যার, আপনি আজকে আপনার মূল্যবান সময় দিয়ে স্টুডেন্টদের জন্য এত কিছু বললেন এবং টু বি অনেস্ট আমিও অনেক কিছু আপনার কাছ থেকে পেলাম এই কনভারসেশনের মধ্যে দিয়ে। এবং স্টুডেন্টরা হোপফুলি তাদের যে ভয়টা ছিল সেই ভয়টা হয়তো অনেকটা ওভারকাম করতে পারবে। আমার মনে হয় কমপ্লিটলি ওভারকাম ততক্ষণ অবধি তারা পারবে না করতে যতক্ষণ না এই স্টেপগুলো তারা ডেলি লাইফে ফলো করছে। বাট যদি ডেলি লাইফে তারা ফলো করে, টু বি অনেস্ট তারা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু কিন্তু তাদের ডেলি লাইফে অ্যাড আপ হবে এবং ফাইনালি তারা যে ভয়টা পাচ্ছে সেটা থেকে কিন্তু তারা মুক্তি পাবে। তো এখানে কিন্তু আমাদের যে কনভারসেশন সেটাকে আমি এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।